মোল্লারে কাল্লা দিলি কুরবানি। এই ওয়াজ কি সব হুজুরের মুখে শোনেন? অবশ্যই শোনেন না, অবশ্যই শোনেন না। এ বা দিয়ে গেছে হুজুর ছাড়ান দিয়েছে, লাগে না, বলা লাগে না। এমনি বহুকাল পর্যন্ত স্টেজে বলা বলি হয় নাই। একবার শুধু হুজুরা বলে দিয়েছে মোল্লারে কাল্লা দিলি কুরবানি হয় না, বাস ওই বছরের থেকে ব্রেক। কারণ কি, এটা এই কথাটার পর আমল করছে খুব সহজে। কারণ এই কথার পর আমল করলে কাল্লা বাড়ি থাকতেছে, নিজেদের লাভ থাকতেছে। যেই বিদা ছাড়লে নিজেদের লাভ হয় ওইটা খুব তাড়াতাড়ি ছাড়ে। মানুষ মারা গেলে 4 দিনের দিন মিলাদ দিলে জিলাপি মিস হয়, জিলাপি খাওয়া যায়। এই মিলাদ, এই বিদাতটা ছাড়িয়ে দিলে জিলাপি লস হয়। এই যে নাম মুরব্বীরা খাইছে কি রে শাড়ি, ঠিক কিনা? এখানে লাভ আছে, এখানে না ছাড়লি লাভ আছে, যেটা ছাড়লি লাভ আছে চট করে ছেড়ে দিছে। এই কুরবানির কাল্লা রোজা আর করা লাগে না, একবার করে দিছি আমল চলতেছে। কারণ ওখানে আমল করেন লাভ আছে, কাল্লা থাকতেছে, গিলু থাকতেছে, বাড়ি গরুর গিলু খাওয়া যাচ্ছে, আমল করি। বলতে চাইছি যেটা সেটা হলো একটা বেদাত ছাড়তে পারি না মুসলমানের সন্তান হইয়া। আর বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত তারা মূর্তি পূজারী ছিল। সেই মূর্তি ছেড়ে কলেমা পড়া বহুত কঠিন। যদি সম্ভবই হতো এত সহজে, আমার দেশে বহুত হিন্দু ভাইরা আছে, ভালো ভালো পণ্ডিত হিন্দু আছে, তাদেরকে নিয়ে মাঝে মাঝে বসি। ধর্মীয় আলোচনা করতে বসলে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে তাদের ধর্মকর্ম নিয়ে হারিয়ে যায়, আর একটা প্রশ্নের জবাবও দিতে পারে না। আমাদেরকে তো ইসলাম নিয়ে আটকাইতেই পারে না, তারা আর কোনো জবাব দিতে পারে না, তাদের ধর্ম শূন্যের কোটায় চলে যায়। এবার যদি বলি তুমি যেহেতু জবাব দিতে পারলে না, তোমার ধর্ম কিছুই নাই, তাহলে কুল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন কলেমা পড়ো। কয় হুজুর পড়া তো উচিত, কি কোন মুরব্বীরা জীবন ভরে করিয়েছে, ছাড়া যায়? এই গেছ কাম সারা, ঠিক কি ঠিক না? ও মুসলমান, আল্লাহ পাক আমাদের জন্মসূত্রে মুসলমান বানাইছে, একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মানাবুদ ওয়া তাকাজা মানাবুদ লুৎফে তু না গুপ্তায়ে মামিশানুদ আদমিয়ত দাদাইবা जब मुसलमान कर दाई ऐ खुदा कुर्बा सवा में हसावर हसा कर दाई। আল্লাহ ছিলাম না, তুমি বানাইছো, না পাঠাইলে আসতেও পারতাম না। কথা কোন ঠিক ঠিক না? আমরা ছিলাম কিছুদিন আগে অনুল্লেখযোগ্য কিছু, আমাদের নামগন্ধ দুনিয়ায় ছিল না। যেই লোকটার বয়স 50 বছর, 51 বছর আগে দুনিয়ায় তার নামগন্ধ ছিল না। যেই লোকটার বয়স 80 বছর, 81 বছর আগে দুনিয়ায় তার নামগন্ধ ছিল। কথা বলেন ছিল? হাল আতাল ইনসানে হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, ও বান্দা, তোমার জীবনের কি এমন একটা টাইম পিছনে চলে যাই নাই যে সময় দুনিয়ায় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না? আমার আপনার প্রত্যেকেরই এমন একটা সময় চলে গেছে। আল্লাহই আমাদেরকে বানাইছে। ফাখালাকাল্লাহু আদামা বিয়াদিহি বিয়াদাইহি, আল্লাহ পাক আদমকে তার হাত দিয়ে বানাইছে, তেমনি আমাকে আপনাকে আল্লাহ তার হাত দিয়ে বানাইছে। একটু জোরে কান আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি বানাইছো, বানাই আবার তুমি না মানুষরা বানাই, অন্য প্রাণী বানাইলে বানাইতে পারতা, শুকরের মতো নাপাক প্রাণী বানাইতে পারতা, কুকুরের মতো ধিকৃত প্রাণী বানাইতে পারতা, বাঘের মতো হিংস্র প্রাণী বানাইতে পারতা, হাতির মতো নাপাক প্রাণী বানাইতে পারতা। তা না বানায় তুমি মানুষ বানাইছো। মানুষ বানায় আবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে পাঠাও নাই। আল্লাহ তুমি মুসলমানের ঘরে পাঠাইছো। মুসলমানের ঘরে পাঠাই আবার অন্য নবীর উম্মত বানাও নাই, শেষ নবীর উম্মত বানাই দুনিয়ায় পাঠাইছো। শেষ নবীর উম্মতের মধ্যে আবার অনেক ক্লাসিফিকেশন আছে, 73টা দল আছে। এর ভিতরে সর্বশ্রেষ্ঠ দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত বানাইছো। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আবার 4টে দল, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই 4 দলের মধ্যে আবার শ্রেষ্ঠ দল ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। তুমি আমাদেরকে আবার সেই দলের থেকে পাঠাইছো। আল্লাহ তোমার এত ইহসানের শুকর আদায় করতে আমার গলা কাটাই দিয়ে যদি তোমার রাস্তায় কুরবানিও হয়ে যায়, তবুও তোমার নিয়ামতের শুকর আদায় শেষ হবে না। এই হানাফি মাযহাবে থাইকেও কত ভণ্ড পীর পুরি আছে কি আছে না? পীরির বলক
ইরির বলোকে আর কয় প্রকারের দান, পীরির বলোকে তার চেয়ে বেশি পীর আছে না? আমি এই মুন্সিগঞ্জ গেছি এক জায়গায় ওয়াজ করতে, পীরির বাড়ি গেছি, যাই আমি তো জানি শুনি না, ইমাম সাহেবরা নিয়ে গেছে, যাই ওয়াজ করছি 2 বার 3 বার, একবারও আমার সাথে পীর সাহেবের দেখা হয় না। তৃতীয়বার আমি করলাম যারে যে পীরির বাড়ি ওয়াজ করি, পীর সাহেবের একটু দেহে যাওয়ার দরকার না, ওরা আমারে নেবেই না। আমি আরে একটু বরকত নিয়ে যাই। পরে নেচে যাইয়ে দেখি কি পীর সাহেব তো খানকা শরীফে বসা আছে, বাড়ির ভিতরে মহিলারা ঘোড়ার মতো সাজছে, যুদ্ধের ঘোড়ার মতো। পুরুষরা গরু কাটতেছে, মহিলারা ভাবে ঠোঁটে আলতা, কপালে নমরুদের ব্যবসাকে টিপেরটা লাগাইয়ে শুয়োরের মতো বসে রয়েছে গাদাইয়ে। মহিলারা দেখতেছে পীর বাড়ির বিটিরা, আর পীর সাহেব খানকা শরীফ। আমি বললাম চলো তো পীর সাহেবকে দেখে এসে যাই, দেখি এই পর্যন্ত রান বেরোইয়ে উক্কা খাচ্ছে। আমি মনে করছি যে এখানে কোনো আজেবাজে কেউ আছে, ওটা তো পীর হতেই পারে না। তা আমি যে বলছি যে এই জায়গা পীর সাহেবকে, তো উনি বলছে বর্তমানে দায়িত্ব আমার উপরেই আছে, বর্তমানে পীরের দায়িত্ব ওনার উপরে আছে, উনি হলো রান বাড়ায় উক্কা খাচ্ছে। কি পীর হলো নি কোন দিদি? আয় বাসাই মিলিছে আদম রয়ে হাস, পাঁচ বাহার দাস্তে না শায়দ দাদে দাস, কারে শয়তামি কুনদ নাম বসলি বরবলি ই নস্তে লানত বরবলি, সালাহ বায়াত দরা রওজা চারিদ, তাকে পেশকো মেশকো গর দাদ আই মুরিদ, মেশকো আলু দস্তে আম্মা মেশকে নিস, বুয়ে মেশকাস্তা বলে জুজ পেশকে নিস, খাজা পিন্দারত কে ইউরা হাসেলিস, হাসেলে খাজা বাজুজ পিন্দারেলিস। আল্লাহ বহুত সময় শয়তানে আমাদেরকে বেঈমান করার জন্য পীরের রূপ ধারণ করে আসে। কথা বলেন, বিশ্বাস হয় কি হয় না? যাদের কথা বললাম এগুলো যা শয়তান পীরের রূপ ধারণ করে এসে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। যাত্রার কাছে বিশাল মজমা, অনেক লোক জমা হয়, এই দেখলেই যাইয়ে সে জায়গা হুমড়িকে পড়বেন না। আল্লাহ আপনার একটা জ্ঞান দিয়েছে, জ্ঞান দিয়ে যাচাই বাছাই করেন, বাসেন লোকটা কেমন। আপনি কয় যে আমরা বুঝবো কি করে? কেন বুঝবেন না? কেন বুঝবেন না? বাজারে গেছেন বাজার করতে, বেগুন কিনবেন, বেগুন বেগুন কয় না বাগুন কয়? দুইয়ে তাই কয়, বেগুনও কয় বাগুনও কয়। বেগুন মানে গুণ নাই, আর বাগুন মানে গুণ আছে। যেটা কইয়ে কিনবেন সেটাই হবে। যদি কোন বেগুন তাহলে খাইলে চুলকনি হবে, আর যদি কোন বাগুন খাইলে শরীরে পুষ্টি আসবে, গুণ আছে। আর আপনি বাগুন কিনতে গেছেন বাজারে, যাইয়ে দেখছেন এত বড় স্তূপ করা বাগুন, কিনবেন 1 কেজি, কড্ডুন 1 কেজি। উপর নজরে তাকায় দেখেন যে যেটার দিকে তাকান সেইটাই ছিদ্র, সেইটাই পোড়া, সেইটাই ফুটো। এখন দেখে কি কেউ চোখ দিয়ে ফুটো বাগুন কিনবেন? কিনবেন? কিনবেন না। বেগুন কিনবেন 1 কেজি। এখন সব দোকানে একই হালাত, সব দোকানের বেগুনের একই হালাত। এখন আপনি 1 কেজি বেগুন কিনতে 5 মণ বেগুন স্তূপ করা হয়েছে, হাত দুকই দিয়ে দিয়ে ইঁদুরির মতো ল্যাস ধরে ধরে টেনে নিয়ে বেরোচ্ছে। বেগুন আলা কয় বাবা কড্ডন নেবা? কয় কাকা 1 কেজি নেব। তো তুমি যে আমার স্তূপটাই শেষ করে দিলে। কয় যে উপরের চেয়ে নেও, কয় আমি চোখ দিয়ে দেখে ফুটো বেগুন নেবো না, চোখ দিয়ে দেখে ফুটো বেগুন নেবো না। এইটা যদি বোঝেন যে চোখ দিয়ে দেখে ফুটো বেগুন নেবো না, 5 মণ বেগুনের থেকে 1 কেজি বেগুন যদি আপনি চোখ দিয়ে দেখে বাছাই করে আনতে পারেন, তাহলে কোটি কোটি মানুষের ভিতরে হাজার হাজার 2 নম্বর 9 নম্বর 6 নম্বর পিঁড়ির মধ্যে আল্লাহ আপনার যে যোগ্যতা দিছে, এই যোগ্য দিয়ে আপনি ফুটো বেগুন বাদ দিয়ে ভালো বেগুন আপনি বাছাই করতে পারেন। পারেন আপনি যদি একটু ফিকির করেন। কাজেই আপনাকে দেখে শুনে বুঝে শুনে সামনে গাইতে হবে। কারে শয়তামি কুনদ নাম বসলি বরবলি ই নস্তে লানত বরবলি, যার তার কাছে হাত দেবেন না। আমি গিয়েছিলাম এবছর রসুলপুর। আপনারা রসুলপুর জানে হলা কেউ আছেন নাকি? যথেষ্ট মানুষ আছেন রসুলপুর। আল্লাহর বান্দা অন্ধ বুজুর্গ, আল্লাহর বান্দা অন্ধ বুজুর্গ খালি কান্দে আর কান্দে। খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আগামী বছরে যাবো ইনশাল্লাহ। যাবেন তো আপনারা? ইনশাল্লাহ দেখা হবে। ও জায়গাটা দেখা করার সুযোগ হয় না, 4-5 লাখ মানুষ। আল্লাহ যেই পিসাবের কাছে 10 জন মানুষ মুরিদ হইলে তার 8 জন মানুষ কমপক্ষে দ্রুত পরিবর্তন হয়ে সুন্নতের দিকে আসে, বুঝবেন যে এটা সহি পীর। বুঝবেন এইটা? 2-1 জন তো সিটে ফুটো থাকেই। নবী পাকের কাছেও কলেমা পড়ে মুসলমান হয়ে অনেকেই পরে মুরতাদ বেঈমান হয়ে গেছে।
হয়ে গেছে। তবে পাকা মাল পাকা মানুষও কিছু তৈরি হয়ে বেশিরভাগই ছিল, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে এই শেষকালে পাঠাইয়া ঠগাই নেই, এই কথাটা বুঝাইতে চাইছি। আমাদের পিছে ফেলাইয়া ঠগাই নেই। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবী, আমাদের আমলের দাম বেশি না শেষকালে যারা আসবে তাদের আমলের দাম বেশি? আল্লাহ নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি, আয় আমার দিক, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। এ তোমরা যারা আমার সামনে আছো সাহাবায়ে কেরাম, তোমরা আমার সঙ্গে উহুদ বদর খন্দকে গিয়ে যুদ্ধ করেছো, তোমাদের মধ্যে যারা এই সমস্ত ময়দানে গিয়ে শাহাদত বরণ করেছে, বদরি শহীদের কত দাম, বদরি শহীদের কত দাম, উহুদের শহীদের কত দাম, কথা বলেন, উহুদের শহীদের কত দাম? যেই উহুদের শহীদি সাহাবাকে আল্লাহ পাক আসমানে উঠাই নিয়া জান্নাতের পানি দিয়ে গোসল করাইছে, কন্যা সুবহানাল্লাহ। সে উহুদের শহীদের কত দাম, বদরের সাহাবা যে কজন শহীদ হয়েছে তাদের দাম তো বলেই শেষ করতে পারবো না। যারা বেঁচে ছিল তাদের মর্যাদা কত, এতটুক শুনে নেন। ওই বদরে যেই সাহাবারা বদরের যুদ্ধে শরীক হয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আগেও পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিছে। পিছনের গুনাহ ক্ষমা, আর সামনের গুলো অ্যাডভান্স মাফ করে দিয়েছে। হাদিসে এমন আসছে, যদি বদরের যুদ্ধের পরে ওই সাহাবায়ে কিরাম মরণকাল পর্যন্ত নামাজও না পড়তো, আর নামাজও না পড়তো, তবুও তাদের বেনামাজি বলে ধরা হতো না। যে গুনাই তারা করবে লেখা হবে না, অ্যাডভান্স আল্লাহ ক্ষমা করে দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। হিজরতের পরে ৮ম হিজরিতে মক্কা বিজয় হলো না? মক্কা বিজয় হলো। ৮ম হিজরিতে নবী যখন ১০,০০০ সাহাবা নিয়ে মক্কার দিকে রওনা দেবে, আল্লাহ তো অ্যাডভান্স জানাই দিয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সূরার ভিতরে আল্লাহ তাআলা অ্যাডভান্স জানাই দিয়েছে, আপনাকে আমি ফাতহে মুবিন, প্রচন্ড বিজয় দেব। আল্লাহ, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি দেখবেন অচিরে আপনার বিজয় আসবে, আর মানুষ দলে দলে ইসলামের মধ্যে ঢুকতেছে। আল্লাহর ইশারায় তারিখ মতো নবী পাক ১০,০০০ সাহাবা নিয়ে মক্কার দিকে যাইবেন। মক্কার থেকে হিজরত করা এক মুহাজির সাহাবী বদরের যুদ্ধে শরীক হয়েছিলেন। ওই সাহাবার আপনজনরা মক্কায় রয়ে গেছে, ওনার মাল আসবাব কিছু রয়ে গেছে। এবার মক্কায় যাইয়া আক্রমণটা কেমন হবে এটা তো আগেতে পরিকল্পনা আছেই আছে। এই সাহাবা, একজন সাহাবা, উনি গোপনে একটা চিঠি লেখা, চিঠির মধ্যে লিখে দিয়েছে যে এই তারিখে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আমরা মক্কার উপর আক্রমণ করব। আমার মালামাল ওনার বাড়ির প্রতিবেশী যারা ছিল তার একজনের কাছে দিয়েছে যে ওই সময় যা সামনে পাইব তা কিন্তু আমরা নিয়ে আসবো, গনিমতের মাল। আমার মালামালগুলো তুমি একটু হেফাজত করে সংরক্ষণ করো, এইরকম একটা চিঠি লেখছে। এই চিঠি লিখে একটা মহিলার কাছে পাঠাই দিয়েছে, যাও আমার অমুকের কাছে চিঠিটা দিয়ে আসো। বন্ধুরে, যুদ্ধে যাওয়ার আগে, মক্কায় যাওয়ার আগে এমন একটা গোপন তথ্য যদি তাদের কাছে অ্যাডভান্স জানাই দেয়, এর চাইতে আত্মঘাতী থাকতে পারে না। চরম ক্ষতি, ঠিক না? এবার ওই মহিলা যখন চিঠি নিয়ে চলে গেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী আর আরেক সাহাবা রাদিয়াল্লাহু আনহুমা এই দুইজনকে দিয়ে বলে পাঠাইছে, যাও যাইয়ে দেখো রওজাতা খাক। হাদিসের ভিতরে আছে রওজাতা খাক, খাক নামক এক জায়গা, ওই জায়গা যাইয়ে পাইবে একটা মহিলাকে। ওই মহিলার কাছে একটা চিঠি আছে, ওই চিঠিটা নিয়ে আসবা, চিঠিটা আমার কাছে দিবা, মহিলাকে নিয়ে আসবা। হযরত আলী আর ওই সাহাবা দুইজনে ঘোড়া দৌড়াইয়া যাইয়া ওই রওজাতা খাক নামক স্থানে মহিলাকে পাইয়ে গেছে। পাইয়ে বলতেছে, উখরুজি, আখরিজি, বের কর, আখরিজি, বের কর কিতাবা, তোমার কাছে যে চিঠি আছে বের করো। বলল, নো, আমার কাছে কোনো চিঠি নেই। দেখেন আমার ব্যাগেজ, দেখেন আমার সবকিছু খুলে দিয়েছে, কোনো জায়গায় চিঠি নাই। এখন দ্বিতীয় সাহাবী বলতেছে, আমরা কি ভুল মহিলাকে ধরলাম কিনা? হযরত আলী বলতেছে, না, ভুল মহিলা না, যা হুজুর বলে দিয়েছে তাই। এই মহিলার কাছে চিঠি আছেই, অবশ্যই আছে, আমরা না পাইলেও চিঠি আছে। বিশ্বনবী মিথ্যে কথা বলতে পারে না, জোরে বলেন ঠিক কি ঠিক না? নবী আসমানি খবর শুনে পাঠিয়েছে, অবশ্যই মহিলার কাছে চিঠি আছে। এবার মহিলাকে দইরা বলছে, তুমি যদি চিঠি বের না করো তাহলে তোমার কাপড় খুলে ফেলানো হবে।
ইজ্জতের খাতিরে মহিলা এবার চুলের বেনির মধ্যে ফেসায় রাখছিল চিঠি, ওখান থেকে চিঠি বের করে দিয়ে বলে এই যে চিঠি। মহিলাকে সহ চলে আসছে, আসার পরে হুজুর বলছেন, হুজুরের কাছে চিঠি দিয়েছে। হুজুর চিঠি লিখে দেখে যার নাম লেখা তিনি হলেন একজন বদরি সাহাবী, হযরত ওমর। আর আলী তো মিজাজি মানুষ, ওমর যে মিজাজি মানুষ। হযরত ওমর বলতেছে দানি ইয়া রাসূলুল্লাহ আযরিমুনুকা হাযাল মুনাফিক, হুজুর আমারে চালেন এই মুনাফিকের ঘাড় কেটে দেই। এত বড় ক্ষতি করলো, এই মুহূর্তে গোপন তথ্য তাদেরকে জানাই দিয়া এত যুদ্ধে আমাদেরকে হাতে ধরে পরাজয় বরণ করা, ছেড়ে দেন আমি ওর ঘাড় কাটি। কি বললেন হুজুর? ওমর ওটা কিন্তু বদরি সাহাবী, ওর সামনে সব গুনাহ মাফ। কন্যা সুবহানাল্লাহ। ওটা বদরি সাহাবী, তার সামনে সব গুনাহ মাফ। রাওয়াহুল বুখারী। তাহলে বদরি সাহাবাদের কত দাম, এই বেঁচে থাকা কয়জনের এই দাম, যে কয়জন শহীদ হয়েছে তারা কত দামি। হুজুর আমার বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ওই রকম শহীদদের যারা আমার সাথে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছো, এই রকম শহীদের 100 শহীদের যেই নেকি। আখেরি জামানায় যে সময় সুন্নতের পর আমল করা কঠিন হবে, ওই সময় আমার কোন উম্মত একটা সুন্নতের পর আমল করলে তাকে 100 শহীদের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। বুঝাইতে চাইছি, আমরা নবীর জামানায় হইলে যে সম্মান পাইতাম, যে মর্যাদা পাইতাম, আল্লাহ তাআলা আমাদেরকে সে সময় পাঠাইলে পারতেন। আল্লাহ নিজে কেন আমাদের পিছে পাঠাইলেন? আল্লাহ কয় পিছে পাঠায় তোমারে ঠগাই নাই। 1 নম্বরে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার সুযোগ করে দিয়েছি। 2 নম্বরে এক একটা আমলের দাম এত বাড়াই দেখাইছি। 3 নম্বরে তোমাদের ঈমানের দামও তাদের চাইতে 100 গুণ বাড়াই দিয়েছি। কারণ এটা হলো স্বর্ণযুগ, আমল করা সহজ। নবী পাক ডাক দিলে স্ত্রীকে ফেলায় রেখে গলা কাটানো সহজ। নবী পাক জিহাদের ডাক দিলে বাচ্চাদেরকে এতিম করে যে বাপে শহীদ হয়ে যাওয়া সহজ। নবী পাক ডাক দিলে মায়ের কোল খালি করে সন্তানরা যুদ্ধে যে গলা কাটাই দেওয়া সহজ ছিল, ওইটা ছিল স্বর্ণযুগ। আর এই জামানায় সুন্নতের পর আমল করা তার চাইতে কঠিন। স্বামীতে দাঁড়িয়ে রাখলে স্ত্রীতে কয় তোমার দিয়ে আমার চাচার মতো দেখা যাচ্ছে। ছেলেতে দাঁড়িয়ে রাখলে বাপে কয় তোর কি দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে? 25 বছরের ছেলের বলে দাঁড়িয়ে রাখার বয়স হয়নি, কারণ বাপের নিজেরই ওই নেই বয়স। বাপের বয়স 55, এই বাপ এখনো দাড়ি রাখে না। ছেলে কলেজে পড়ে 22 বছরে পোলা, সে যদি দাড়ি রাখে বাপে ছেলে রাখায় তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? এরকম ঝামেলা আপনারা শোনেন না? 2-1টা শোনেন না? যদি কেউ এরকম কথা বলে যে তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে, সঙ্গে সঙ্গে লোকটা কাফের হয়ে যাবে। আমার আগে হুজুর বলতেছেন ইমান ঠিক রাখা বড় কঠিন। ইমান হলো কসুর পাতার পানির মতো, রইছে টলটল করতেছে, দেখা যায় হালকা ধাক্কা লাগলে গোড়ায় পইড়া যায়। ইমান কিন্তু ওইরকমই বহুত বড় কঠিন, একেবারে হালকা ধাক্কা লাগলে পইড়া যায়। আপনি যদি বলেন যে তোমার কি দাড়ি রাখার বয়স হয়েছে, এই বয়সে দাড়ি রাখছিস কেন, আপনি কাফের হয়ে যাবেন। কেন? আল্লাহর কুদরতের পর আপনি অভিযোগ করেছেন, আল্লাহর কুদরত আপনি মানেন নাই। কিভাবে মানেন নাই? আল্লাহ বসছে তারে দাড়ি রাখার সময় কখন, তাই বুঝি আল্লাহ তারে বয়স মতো দাড়ি দিয়েছে। আর সেই বয়সটা আপনি বুঝতেছেন যে দাড়ি রাখার বয়স হয় নাই, তাহলে আল্লাহ না বুঝে তারে অসময় দাড়ি দিয়েছে। তাই হয় না তর্জমা? বুঝছেন নি? কথা বুঝছেন? আল্লাহ বুঝেই দাঁড়িয়ে। আর একটু ভালো বলি, আমরা জন্মের সময় প্রত্যেকের মাথায় কম বেশ কিছু চুল ছিল না? ছিল তো। মায়ের পেটে ছিলাম 8 মাস 9 মাস। প্রথম দিক দিয়ে 2-3 মাস কিছুই ছিলাম না। লাস্টের দিক যাইয়া 3-4 মাসে আমার মাথায় এত সুন্দর চুল, এবং অনেকের চুল এরকম বড় বড় হয়। জীবন দশায় জন্মের পরে 4 মাসে অত বড় চুল হয় না, পেটে থেকে 4 মাসে যত বড় চুল হয়েছে। তো যে আল্লাহ তাআলা জন্মের সময় পেটের থেকে মাথায় এত সুন্দর চুল দিয়ে দিতে পারলেন, সেই আল্লাহ তাআলা মুখে দাড়ি দিতে পারতেন না? কেন দেই নেই? চুলির মশলা দাড়ির মশলা এক না। চুলের মশলা হলো জন্মের পরে 7 দিনের দিন কেটে ফেলতে হবে, আর দাড়ির মশলা হলো দাড়ির আগা গজানোর পরে তার কোনোদিন খুঁট লাগানো যাবে না, বেলেট লাগানো যাবে না, দাড়ি কাটা যাবে না। তাহলে এখন চুলের মশলা হলো 7 দিনের দিন কেটে চুল অনুযায়ী সৎকার দিয়ে সোনা দিয়ে দিতে হবে, রূপো দিয়ে দিতে হবে। আর দাড়ির মশলা হলো কোনোদিন কাটা যাবে না। এখন যদি নবজাতক বাচ্চার মুখে একটা লম্বা দাড়ি দিয়ে দেই, ওই বাচ্চা তো দাড়ির সম্মান বুঝবে না। দাড়ি তো বহুত বড় সম্মানী অঙ্গ, এটার সম্মান বুঝবে না। ও তো পলিথিনের পর রল কলেতের পর শোয়াই রাখবে,
পেশাব পায়খানা করে গুলাই মুলাইয়ে মাথা গা গত মাখাই নিয়ে অনেক সময় মুখ ধরে মুহিও দেয়, দেখছেন না এগুলো পোলাপান্ডে? তাহলে ওই বাচ্চা নিজেকেই কন্ট্রোল করতে পারে না, দাড়িরে যত্ন করবে কি করে? এই বুঝি আল্লাহ তাআলা জন্মের সময় দাড়ি দেয়নি, চুল দেছে, অত 7 দিনের দিনকে টিবেলাই দিতে হবে। তা আল্লাহ বুঝে শুনে চুল আর দাড়ি দেছে, আর সেই ছেলে 22 বছর বয়সে কলেজে পড়ার সময় দাড়ি রাখলো, আর তার আব্বা কয় যে তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? তাহলে এটা আল্লাহর কুদরতের পর হস্তক্ষেপ অভিযোগ করা হয়েছে কিনা? আল্লাহর কুদরতের উপরে অভিযোগ করলে ঈমান নষ্ট হয়ে যায়, কাফের হয়ে যায়। আর কাফের হলে লাভ কি জানেন? আপনি মুসলমান ছিলেন, আপনার বউও মুসলমান, স্বামী স্ত্রী 2 জন মুসলমান আছেন, এই 2 জন মুসলমান বিদায় বিয়ে হয়েছে। হিন্দু আর মুসলমানে বিয়ে হয় না, মুসলমান আর খ্রিস্টানে বিয়ে হয় না, মুসলমান আর বৌদ্ধতে বিয়ে হয় না, 2 জনের একই ধর্মই হতে হয়। তা আমরা মুসলমান একজন মুসলমান মহিলাকে বিয়ে করেছি। এখন মুসলমান যতদিন 2 জন থাকবেন অতদিন বিয়েও থাকবে। ফাঁকে যদি একজন কাফের হয়ে যান, আপনার মুখে তালাক বলা লাগবে না, বউটা এমনি তালাক হয়ে যাবে, স্বামীটা এমনি তালাক হয়ে যাবে। মহিলা যদি কাফের হয়ে যায়, স্বামী যদি মুসলমান তবলিগের 50 চিল্লের মালিকও হয়, তবুও সেটা স্বামীর থেকে আলাদা হয়ে যাবে, তালাক মুখে বলা লাগবে না। ব্যাপারটা কি বুঝতে পারছেন? আর এমন একটা কথা যদি আপনি বলে ফেলেন, বাপ হইয়া ছেলেকে তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে, অথবা মাতে যদি ছেলেরে বলে তোর বাপ আজ দাড়ি রাখলো না, সে এখনো ছোট রয়েছে, আর তুই কি বলে এই বয়সে দাড়ি রেখে, তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে, বলার সাথে সাথে মা কাফের হয়ে গেছে, স্বামী স্ত্রী 2 জনের মধ্যে তালাক হয়ে গেছে। এই স্বামী স্ত্রী একসাথে বসবাস করলে পরবর্তী জীবনে যত মিলন হবে সব হবে জিনার গুনাহ। ওই মহিলা বা পুরুষ যেটা কাফের হয়ে গেছে, এই 2 জনের মিলনের কারণে যে সন্তান হবে, সে সন্তান হবে জারজ সন্তান, হারামজাদা। এরপরে ওরে যেটা কাফের, ওরে যদি মারা যায়, তারা জানাজা পড়া যাবে না, কাফন পরানো যাবে না, মুসলমানের কবরস্থানে দাফন করানো যাবে না। কি মনে করছেন? অত তামাশা না। এজন্য আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। এই দুনিয়ায় যত ভালো কাজ করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, উমরা করো, টুপি পরো, পাগড়ি পরো, মসজিদ করো, মাদ্রাসা করো, কোরআন পড়ো, জিকির করো, ফিকির করো, তবলিগি যাও, চরমুনায় যাও, দান করো, খয়রাত করো, ফরজ করো, ওয়াজিব করো, সুন্নাত ধরো, মুস্তাহাব করো, তাহাজ্জুদ পড়ো, ইশরাক পড়ো, আবিন পড়ো, চাষতের নামাজ পড়ো, যা কিছু জীবনে করো না কেন, এগুলো সবই হলো আল্লাহর হুকুম, নবীর তরিকায় নেক আমল। এই নেক আমলগুলো তোমার বস্তার মধ্যে থাকার জন্য, নেক আমলের মাধ্যমে তোমাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক একটা কন্ডিশন দিয়ে দিয়েছে। কন্ডিশনটা হলো ওয়া হুয়া মুমিন, ঈমান অবস্থায় করিতে হইবে, ঈমান অবস্থায় করিতে হইবে। বেঈমানের নামাজ আল্লাহর কাছে কবুল নাই, বেঈমানের রোজা আল্লাহ গ্রহণ করে না, বেঈমানের তিলাওয়াত আল্লাহ কবুল করে না। এই জন্য আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমানি হালাতে নারী আর পুরুষ যে নেক আমল করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ঈমানের সাথে নেক আমল যদি করো, নারী আর পুরুষ উভয়ের ঈমান থাকতে হবে। উভয়ের কি থাকতে হবে? ঈমান থাকতে হবে, বিবাহ বন্ধন ঠিক রাখার জন্য।